যে মোহনার মা মিলে একটা ছেলেকে মেরে ফেলছে, সেই মামলার আসামি তারা। আমি তাকে মধ্যেই ও আমাকে হিট করা শুরু করছে, আমার গায়ে হাত, কেন হাত আমি জানি না, মারামারি শুরু করলো। এইখান থেকে মারামারি শুরু, ও আমাকে একটা মারতেছে, তো একটা দুটা মারতে মারতে কিন্তু রিপিট হয়, একটা মারতেছে আমি একটা মারতেছি। ও আমার থেকে একটু আমার সমবয়সী মানুষ, ও একটু উগ্র মেজাজি, আমি উগ্র মেজাজি, আমারও রাগ বেশি ওর রাগ বেশি, ও আমাকে মারতেছে আমি ওরা মারতেছে, এইরকম বিষয়গুলো। এমন না যে একতরফা। আমার বডিতে যত ধরনের স্পট দেখতেছেন, এই যে স্পটগুলো দেখতেছেন, এগুলা ও মারলে হচ্ছে খামচি, ও মারলে এই দেখেন, এটা মনে হচ্ছে না ছুরি দিয়ে মারছি, না ছুরি, এটা খামচি, এগুলো সবই খামচি। আমার ফেসগুলো দেখতেছেন, এই যেগুলা আমার ফেসের দাগগুলো, মানে মানুষের নখে কিন্তু অনেক দাগ থাকে। আপনি আমার পিছনে কামড়ের দাগ, আমার ফুল বডিতে এত এত পরিমাণে স্ক্র্যাচ আছে, আপনাদেরকে দেখায় আমি এটা শেষ করতে পারবো না। আমি অভিযোগ দিতে চাই না, ঝগড়াঝাটি হইলে আমি দুইটা মারবো, ও একটা মারবে, ও দুইটা মারবে, আমি একটা মারবো, এটা স্বাভাবিক। নির্যাতন করছি এটা হচ্ছে একদম ভুল, এটা একদম মিথ্যা। আমার সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে, কেন ঝগড়া লাগে? কোনো রিজন ছাড়া ঝগড়া কেন লাগবে সংসারে? আমি যদি অনৈতিক কাজ করি, একটা থার্ড পার্সন একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতাম, থার্ড পার্সন একটা অন্য মানুষের সাথে সম্পর্ক রাখতাম, ওর সাথে অনৈতিক কিছু করতাম, তখন আমার সাথে ঝগড়া করতে পারে। ও কোনো ধরনের মানে রিজন দেখাতে পারবে না কেন ওর সাথে ঝগড়া হয়েছে। প্রথম ঝগড়াটা যেটা বলতেছি, যেটা স্টোরিটা বলতেছিলাম, যে ওরে মাইমিসিং নিয়ে গেছে আমি দুইবার ওর ফ্যামিলির সাথে মিউচুয়াল করতে, কিন্তু ও আমার সাথে লুকোচুরি করে মিথ্যা বলে ও গেছে হাজিরা দিতে, কিন্তু আমাকে সেটা বলে নাই। বললে কিন্তু আমার কাছে কোনো সমস্যাই ছিল না, আমি ওরা নিজে হাজিরা দিতে নিয়ে যেতাম। ও আমার কাছে এই জিনিসটা লুকোচুরি করছে, লুকায় রাখছে। লুকোচুরি করার কারণে একটা কথায় কথায় কাটাকাটি হইতে হইতে ঝগড়াঝাটি হয়েছে। আমি ওরা বকাবকি করছি, ও আমার বকাবকি করছে, শেষ। এখন ওর হাজিরা দেওয়া শেষ। ও তারপরে কিন্তু আমাকে বলে নাই যে ও কেন কোর্টে আসে। ও আমাকে বলছে ওর মামার জন্য কোর্টে গেছে। শুনেন আমি একটু বলি শেষ করি। ও বলছে ওর মামার জন্য কোর্টে গেছে, ওর মামা নেগোসিয়েশন করবে, মামা কথা বলে ফ্যামিলি ঝগড়া শেষ করবে, এটা বলছে আমাকে। এটা একটা মিথ্যা কথা। ফ্যামিলির কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওটা হাজিরা দিতে গেছে, এটা আমার কাছে হাইড করছে। যখন এটা আমি বুঝতে পারছি যে ও আমার কাছে হাজির কিছু একটা লুকোচুরি করতেছে, তখন আমি বকাবকি করছি। বকাবকি করার পর দিন শেষে কিন্তু ওরা আমি নিয়ে আমি বাসায় ব্যাক করতেছিলাম গাড়িতে করে। তো যখন আমি টায়ার্ড, প্রশ্ন করছি, মোহনা এরকম কিছু হয়েছে? মোহনা বলছে না, এরকম কিছু হয় নাই। কিন্তু ও কিন্তু চাইলে বলতে পারতো যে না মামু, বিশ্বাস করেন আল্লাহর কসম লাগে, আমি ওমরা করে আসছি, আমি কালো গ্লাফের কসম, আমি অনেক টায়ার্ড, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি ঘুমাই যাচ্ছি, এরকম অবস্থা। আমি গাড়িটা একটা সাইড করে আমি ঘুমাচ্ছিলাম গাড়িতে। এটা মোহনাকে জিজ্ঞাসা করেন যে মামু ঘুমাচ্ছিল কিনা। আমি গাড়িটা সাইড করে গাড়ির মধ্যেই ঘুমাচ্ছিলাম, জাস্ট ন্যাপ নিচ্ছিলাম যে একটু চালাইলে আমি অ্যাক্সিডেন্ট করবো নির্ঘাত। ময়মনসিংহে চালায় গেছি, সারাক্ষণ ঝগড়া করছি, আমি আসতেছি, আমি একটা ড্রাইভার। তো ঘুমের ময়মনসিংহ নেওয়ার পর যেই কাজের জন্য নিছি, যেটা হচ্ছে ফ্যামিলি মিটিং করবে ওরা, ফ্যামিলির মিউচুয়ালে আসবে, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করবে ওরা। কিন্তু আমি দেখতেছি যখন ও লাইভ লোকেশন দেখতেছি, আমি তো সারা রাত গাড়ি ড্রাইভ করে গেছি, সারা রাত ঘুমাই নাই। সো ওইখানে আমি গাড়ির মধ্যে ঘুমাবো, আমি লাইভ লোকেশন দেখতেছি, ও বাসায় নাই, ও বাসা থেকে বের হয়ে চলে গেছে। আমি ভিডিও কল দিলাম, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি খালার বাসায় যাচ্ছি। প্রথমে বলতো যে আমি খালাকে নিয়ে পার্কে যাচ্ছি একটু হাঁটতে, মামা আসতে একটু দেরি হবে। আমি বললাম যাও হাঁটাহাঁটি করো। পার্কে আমাকে 3-4 বার ভিডিও কল দিচ্ছে, কথা বলছি, আমার কাছে সব ভিডিও আছে, আমি এগুলো প্রুফ করতে চাই না, আমি বলতেছি, আপনাদেরকে বলার জন্য বলতেছি। এটা মোহনা নিজেও জানে যে কী হয়েছে না হয়েছে স্টোরি। অ্যান্ড ওর ফ্যামিলি বর্গ সবাই আমার কাছে জিনিসটা হাইড করছে, ওর নামে একটা মামলা আছে, একটা কেস আছে। এটা আমার কাছে কোনো বিষয়ই না। ওর নামে একটা না, 1000 মামলা থাকলেও আমার কিচ্ছু যায় আসে না। ওর 1000 মামলা থাকলেও আমি ওর 1000 বার হাজিরা দিতে নিয়ে যাব। ওর সাথে এইগুলো জানার পরে, ঠিক হওয়ার পরেও কিন্তু আমি ওর হাজিরা দিতে ওর অনেকবার আমি নিয়ে গেছি কোর্টে। আমার সাথে যখন ও কোর্টে গেছে, ও বলছে মামুন আমি কখনো এই কোর্টের এক্সপিরিয়েন্স নেই না, আমি কখনো কোর্টে আসি নাই, কিন্তু ওর নামে একটা মামলা চলতেছে প্রায় 10 বছর যাবত। 10 বছর যাবত ও একটা মামলার হাজিরা দিচ্ছে, কিন্তু আমার কাছে এসে বলতেছে যে ও কখনো কোর্টের এক্সপিরিয়েন্স নেয় নাই, কোর্টে যায় নাই। তো এইখানে আমার একটা ঘাবলা লাগছে। আমার কিছু শত্রুপক্ষ আছে যারা ওরেও ব্রেন ওয়াশ দেয়, আমাকেও ব্রেন ওয়াশ দেয়, আমার কাছেও অনেক ধরনের টেক্সট পাঠায়। তো আমি প্রিভিয়াসলি হচ্ছে যে আমি কিছু মেসেজ পেয়েছি যেখানে লেখা ছিল। আমি একটু আপনাকে একটু প্রশ্ন করি। আপনি আপনার মোবাইলে বিভিন্ন নারীদের অপ্রীতিকর ছবি পাওয়া গেছে, আপনি বিভিন্ন নারীদের সাথে করেন, এমনকি ছেলেদের সঙ্গে, এই অভিযোগটা সম্পর্কে অভিযোগ যে কারো বিরুদ্ধে যে কোনো অভিযোগ দিতেই পারে, এটা স্বাভাবিক। আমার ওয়াইফ এখন আমার উপর রেগে আছে, আমার বিরুদ্ধে আমার নানান ধরনের অভিযোগ দিবে। যেমন বললো 40 লাখ টাকা নিয়ে গেছি, আমি এই খোর সেই খোর, আমি এটা খাইছি সেটা খাইছি, আমি মেয়ে বাজি করছি, এটা করছি সেটা করছি, সব মেয়ে নিতে পারবো। কিন্তু আমি বলতে চাই এগুলো সব রাগের মাথায় বলতেছে। এগুলোর সলিড কোনো এভিডেন্স যদি ও দেখাইতে পারে, ও যদি প্রুভ করতে পারে যে ওরে আমি বিয়ে করার পর, ওর সাথে সংসার জীবনে আসার পর আমি ওরে চিট করছি, বা ওর সাথে আমি 2 নাম্বারই করছি, ওর কাছ থেকে কোনো কিছু হাসিল করার ধান্দায় ঘুরছি, এগুলো যদি প্রমাণ করতে পারে, আপনারা যে ধরনের শাস্তি আমাকে দিবেন আমি মাথা পেতে নিব। আমি বলবো যে সাফ এগুলো মিথ্যা, বানোয়াট, ওর রাগের মাথায় বলতেছে। এবং আপনি তাকে বারবার আঘাত করতেন মেরে ফেলানোর জন্য? মেরে ফেলার জন্য আঘাত করতাম। আমি নিজে
তিনবার সুইসাইড অ্যাটেম্প করছি, 2বার ফাঁসি দিয়ে। এটা মোহনা নিজে জানে। 2বার ফাঁসি দিয়ে, আর 2বার ফাঁসি দিয়ে মানে ইন্টেনশনালি না, একদম মরে যাব। এর মাঝখানে আরও কয়েকবার যে সুইসাইড অ্যাটেম্প করছি এটা তো হিসাব নাই, কিন্তু 3বার অ্যাটেম্প করছি যে 3বার আমি মরেই যাব। একবার ঝুলে পড়ছিলাম ফ্যানে, দরজা ভেঙে আমাকে বের করছে। এই দরজা জরিমানা আমি মাত্র দিছি, আমার বাসা ছেড়ে দিতে হয়েছে যেহেতু দরজা জরিমানা দিতে হয়েছে, দরজা ভেঙে ফেলছে। সুইসাইড করতে গেছি, ফাঁসি দিতে গেছি, তখন আমাকে বের করছে একবার। আরেকবার ফাঁসি দিতে গেছি, আবার বের করছে। তারপর আরেকবার আমি 3 পাতা মাইলাম খাইছি, 7.5 3 পাতা খাওয়ার পরও আল্লাহ পাক আমার বাঁচায় রাখছে। এগুলো করছেন কেন? কেন বাঁচা রাখি জানি না, এগুলো করতেছি কারণ হচ্ছে ও কি করে